আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, ভারত বাংলার ভিতরে আমার গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আমি আমার গুরুজির চরণে লাখো লাখো সালাম। আমার গুরুজির চরণে ভক্তি চুম্বন রেখে আমি খুব আনন্দিত হয়েছি যে গুরুজি আমার এই কথাটি শোনার পরে উনি একটি ভিডিও আপলোড দিছে। এই খুশি উপলক্ষে আমি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য আজকে 2টা টিপস আমি দিতেছি আমার মন থেকে, যে আমার গুরুজির শিষ্য যারা আছে তারা যাতে সঠিকভাবে কাজগুলা করতে পারে আর সঠিক রাস্তায় তারা থাকে, তাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট থাকলো। আসল কথা হইল ভাই, যে আপনারা কাজ করবেন ঠিক আছে, আপনারা বুঝে শুনে কাজ করেন ভাই। আপনারা টাকা তো মনে করেন যে রাস্তাঘাটের অনেক মানুষ এই টাকা ইনকাম করে, যার হাত নাই সেও টাকা ইনকাম করে। আর আপনারা এত সুন্দর আল্লাহ হাত দিল, পাও দিল, এডি থাকার পরেও যদি আপনারা ওষুধ পথে ইনকাম করতে চান তে তো আপনাদের বিদ্যা থাকবে না এবং কয়েকবার কাজ করার পরে এগুলো আর কাজ করবে না। কারণ সৎ লোকের লগে থাকলে আপনারা গৃহে বাস করতে পারবেন, আর অসৎ লোকের পাল্লায় পড়বেন, অসৎ লোকের পাল্লায় পড়লে এই জাহান্নামের রাস্তায় যাইবেন। ভালো মন্দ মনে করেন দুইটা রাস্তা আল্লাহ মানুষেরই দিয়ে দিছে। কারণ আল্লাহ পাক বলছেই যে 18,000 মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কারণ মানুষ হলো 3 প্রকার। কারণ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিতে চাই। এখন বর্তমানে মনে করেন যে পরিস্থিতি, দেখেন মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নাই। কারণ মানুষ হলো 3 প্রকার। আপনি দেখেন এই বর্তমান জামানায় 30 বছর, 25 বছর, 40 বছরের পুরুষেরা 8 বছর, 10 বছর মেয়েদেরকে রেপ বলৎকারী করতেছে। এর জন্য বললাম যে মানুষত্ব বলতে নাই। কারণ 18,000 মাখলুকাতের মাঝে আল্লাহ বলছে যে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ, তার উপরে আর নাই। আপনি চিন্তাটা করবেন, আপনার বিবেক আছে, আপনার জ্ঞান আছে, আল্লাহ আপনার পৃথিবীতে এত গুণান্বিত করে পাঠাইছে, একটু চিন্তা ভাবনা করবেন। দেখেন বনে যে আমাদের কিন্তু ডাক্তার কবিরাজ অনেক লাগে। এই যে বনে পশু পাখি থাকে তাদের কিন্তু ডাক্তার কবিরাজ লাগে না, তারার অসুখ হয় না। আর হইলেও তারা বনের পাতালতা খাইতেছে, এগুলা ভালো হয়ে যায় অটোমেটিক। এরপরে তাদের ভিতরে একটি মনুষ্যত্ব আছে। কি মনুষ্যত্ব? যেটা আমাদের মানুষের মধ্যে নাই মনুষ্যত্ব। কারণ এই দেখেন বনে যে পশু থাকে তার ন্যাচারাল বয়স যদি না হয় তাহলে কোনো পশু যৌন মিলনে লিপ্ত হয় না, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে। কিন্তু আমরা যে মানুষ, আমরা যে 18,000 মাখলুকাতের মাঝে আল্লাহ বলল যে শ্রেষ্ঠ, আমাদের মাঝে মনুষ্যত্বটা নাই। কারণ মানুষ হলো 3 প্রকার। একটা হইল মানহুস, আরেকটা হইল মানুষ, আরেকটা হইল মানহুস। এখানে 3 প্রকারের মানুষ আছে, 3 শ্রেণীর মানুষ আছে। তাই মনে করেন যে আমার গুরুজির প্রতি দোয়া
আশীর্বাদ রইল। গুরুজি আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি যে পরিস্থিতিতেই থাকি, আল্লাহ আমাকে যেভাবে চালায় সেভাবে আমি খুশি। ইনশাল্লাহ আপনি মন থেকে আমার দোয়া করবেন, অভিশাপ দিবেন না, কারণ আমি আসার পরে আপনার এখানে যাইতে পারি না। এই জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। আপনার সব থেকে অদম গুনাহগার নাতি হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই দুয়াই আমি করি। আর আজকের সর্বপ্রথম টপিকস হলো আমার গুরুজিকে ভালোবেসে আমি দিচ্ছি ভারত বাংলার ভিতরে যারা শিষ্য আছেন তাদের জন্যে একটি টুটকা। সর্বপ্রথম নেবেন মাথার চুল, তারপরে নেবেন সকালে বাসি মুখের একটু সেপ, মুখ ধুইবার আগে সেপ নেবেন। এই 10টা আঙ্গুলের নখ নেবেন, 10টা পায়ের নখ নেবেন। আর শরীরের এইখান থেকে ময়লা নেবেন, এইখান থেকে ময়লা নেবেন, ওইখান থেকে ময়লা নেবেন, ওইখান থেকে ময়লা নেবেন, হ্যাঁ ওইখান থেকে ময়লা নেবেন, ওইখান থেকে নেবেন, ওইখান থেকে নেবেন, পিছন দিকের পিঠ থেকে নেবেন, উড়াতের নিচে থেকে নেবেন, 2 উড়াত থেকে নেবেন। এইভাবে 12টা জায়গার শরীরের ময়লা নেবেন। নেওয়ার পরে এক জোড়া মনামনি চেক করে নেবেন পানিতে, যে একটা আরেকটারে যদি জড়াইয়া ধরে তাহলে ঠিক আছে, আর যদি একটা আরেকটার থেকে দূরে চলে যায় তাহলে 2টা পুরুষ অথবা 2টা মহিলা। আরেকটা দিয়ে চেঞ্জ করে দেখবেন, যদি একটা আরেকটারে 1 মিনিটের ভিতরে জড়াইয়া ধরে একসাথে হয় তো ওইটা নেবেন, ওইটার সাথে পেশ করবেন। পেশ করার পরে যারে খাওয়াইবেন তার নামটা 101 বার বলবেন। 101 বার বলার পরে 3টা ফু দিবেন, দিয়া খাওয়াই দিবেন। ইনশাল্লাহ বশীভূত হয়ে যাবে। আর আমার গুরুজির শিষ্য যারা আছে, যাদের কাজ হয় না, কাজ করলে কাজ হয় না, কাজের রেজাল্ট আসে না, তাদের জন্য আমি একটি আমল দিতেছি। আপনারা এইরকমভাবে রুদ্রাক্ষ নেবেন, 21 দিন আপনারা আমলটা করবেন। করার পরে প্রতিদিন আপনারা 108 বার করে জপ করবেন। তারপরে আপনারা কাজ করেন, দেখেন আপনাদের কাজের রেজাল্ট আসে কি না। সর্বপ্রথম আপনারা বলবেন যে ঈশ্বরের নামে করলাম শুরু, বকুল তান্ত্রিক হইল আমার গুরু। এই কথা বইলে আপনারা শুধু প্রতিদিন 1 মালা করে 21 দিন একটানা জপ করবেন। তারপরে আপনি প্রতিদিনে এক মালা করে জপ করে যাইতে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কাজে সাকসেস হবে, আপনারা কাজে সফলতা পাইবেন। এভাবে বলবেন, ওম নমঃ শিবা, 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 ওম নমঃ শিবা। এইভাবে 21 দিন করার পরে আপনারা যে কোনো কাজ করলেন, করার পরে প্রতিদিনে আপনারা কাজ করেন আর না করেন 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। হিন্দু শাস্ত্রে যত মন্ত্র প্রয়োগ করবেন, যত হিন্দু শাস্ত্রে মন্ত্র আছে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ আপনাদের কাজে রেজাল্ট আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভারত বাংলার ভিতরে যারা কাজ করতে চান অনলাইনে, আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে কাজ শিখতে চান আমার সাথে, আমার গুরুজির সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার গুরুজির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।